Importantísimo, duro, trabajado. ঘড়ির কাঁটায় তখন 119 মিনিট। স্কোরবোর্ড বলছে আর্জেন্টিনা 3, কেপ ভার্দে 2। মিয়ামির গ্যালারি একদম স্তব্ধ। ঠিক সেই মুহূর্তে ডিবক্সের ভেতর থেকে স্টিভেন মোরিরার পয়েন্ট ব্ল্যাঙ্ক হেডার। বল প্রায় জালে, কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ অবিশ্বাস্য এক সেভ। ম্যাচটা হয়তো ওখানেই শেষ হতে পারত, কিন্তু এই একটা মুহূর্ত পুরো হিসাব পাল্টে দিল। যে দলটাকে নিয়ে কেউ বাজি ধরেনি, সেই কেপ ভার্দেই কিনা বিশ্ব চ্যাম্পিয়নদের ঘাম ছুটিয়ে দিল। ভাবা যায়, মাত্র 5 লাখ মানুষের একটা দেশ, কুরাসাওয়ের পর বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্ষুদ্রতম। নিজেদের প্রথম বিশ্বকাপেই তারা স্পেনের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সাথে ড্র করে চমকে দিয়েছে। আর উরুগুয়ের বিপক্ষে কেভিন পিনার সেই 32 মিটারের রকেট ফ্রিকিক। 1966 সালের পর প্রথমবার কোনো দলের অভিষেক গোল এলো সরাসরি ফ্রিকিক থেকে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে তারা মুখোমুখি হলো আর্জেন্টিনার। আর তাদের 40 বছর বয়সী গোলকিপার ভাজিনহা, ইনস্টাগ্রামে যার ফলোয়ার 20,000 থেকে রাতারাতি 1.5 কোটি ছাড়িয়েছে। কেন জানেন? কারণ এই এক ম্যাচেই তিনি 8টা দারুণ সেভ করেছেন। 18 মিনিট থেকে শুরু করে একদম 105 মিনিট পর্যন্ত মেসির ফ্রিকিক, কর্নার, এনজো ফার্নান্দেজের জোরালো শট কিংবা 1-on-1 পরিস্থিতি সব যেন ভাজিনহার গ্লাভসে এসে আটকে যাচ্ছিল। ম্যাচের 29 মিনিটে মেসির দুর্দান্ত গোল, টানা 8টি বিশ্বকাপ ম্যাচে গোল করার চোখ কপালে তোলার মতো রেকর্ড। কিন্তু কেপ ভার্দে তো সহজে হার মানার দল নয়। তারা একবার নয়, দুবার সমতায় ফিরল। ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। আর্জেন্টিনা তখন রীতিমতো ধুঁকছে। স্বয়ং মেসি ম্যাচ শেষে স্বীকার করেছেন, দলের লাইনগুলো দূরে দূরে ছিল, প্রেসিং ঠিকমতো হয়নি, আর দল অনেকটাই বিশৃঙ্খল ছিল। কেপ ভার্দে তাদের শক্তির জায়গাগুলো দিয়ে আর্জেন্টিনাকে ভুগিয়েছে। একজন বাড়তি প্লেয়ারের সুবিধা নিয়ে তারা বল পজিশন রেখে আর্জেন্টিনাকে রীতিমতো বল তাড়া করিয়েছে। নকআউট স্টেজে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও ফিতে ছাড়ে না। অবশেষে 111 মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর হেডার ডিফ্লেক্ট হয়ে বল জালে, 3-2। কিন্তু আসল ড্রামা তখনও বাকি। ওই যে বললাম, 119 মিনিটের সেই রোমাঞ্চকর মুহূর্ত, মরিরার ভয়ঙ্কর হেডার আর মার্টিনেজের সেই অতি মানবীয় সেভ। কোচ স্কালোনির ভাষায় 2022 সালের কাতার বিশ্বকাপের মতোই এই দলটা আঘাত সহ্য করে ঘুরে দাঁড়াতে জানে। টাই ব্রেকারের হাত থেকে আর্জেন্টিনাকে বাঁচিয়ে সোজা অ্যাটলান্টায় শেষ 16তে মিশরের বিপক্ষে পৌঁছে দিলেন এমি। 119 মিনিটে মার্টিনেজের ওই গ্লাভস জোড়া যদি মিলিমিটারের জন্য বল মিস করত, তাহলে কি কেপ ভার্দে আজ ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়ে ফেলত না?